আসসালামু আলাইকুম। আপনাদের জন্য নিয়ে আসলাম একটা নতুন রেসিপি। মাংস, দেশি মুরগির মাংস রান্না করব। আম্মা বাসা থেকে নিয়ে আসছে। মুরগির মাংস পোলাও হবে। পেঁয়াজ রসুন কেটে নিচ্ছি। সুন্দর করে পেঁয়াজগুলো কুচি কুচি করে একসঙ্গে নিয়ে নিচ্ছি। 2-3টা গোলমরিচ, দারুচিনি, মশলাগুলো একসঙ্গে দিয়ে দিলাম। সেটা জিরে। এটা স্পেশালি আমাদের রংপুরে পাওয়া যায় এই মশলাটা। একটাই মশলা দিয়েছি। এটা দিলে আমাদের কাছে ভালোই লাগে, আমরা এটা খেতে পছন্দ করি, তাই সব তরকারির সঙ্গে আমরা এই মশলাটা ব্যবহার করি। আর আসলে শিলপাটায় তরকারি করলে শিলপাটায় যখন মরিচ বাটি বা পেঁয়াজ রসুন আদা রসুন সব একসঙ্গে বাটি, তখন তরকারির স্বাদটা অনেক মজা হয়। আর ব্লেন্ডারের গুঁড়ো করা মশলার ঘ্রাণ থাকে না। আবার রেখে দেবো ফ্রিজে অনেক দিন মশলা থাকলে সেই মশলার স্বাদটা আমার কাছে একটু ভালো লাগে না। তাই কষ্ট করে যদিও হয়, এখানে কষ্ট করে বেটে রান্না করি। আমার হাতে দেখতে পাচ্ছেন কাকনি, ওইটা দিয়েই আমি কাকি। আমি ওটা দিয়ে না কাকলে, হাত দিয়ে কাকলে আমার হাত খুব জ্বলে, যেটা ভালো লাগে না। আপনারা যদি চান, বাড়িতে অনেকের সুপারির গাছ, নারকেলের গাছ প্রায় বাড়িতেই থাকে, ওখান থেকে আপনারা গাছগুলো সংগ্রহ করে নেবেন। গাছের পাতাগুলো থেকে বানিয়ে নেবেন। আর একটা বিশেষ বিষয় হচ্ছে, একটা মরিচ দিয়ে রান্না করব এই তরকারিটা। এই মাংসটা আমি এই একটা মরিচ বাটছি, এই একটা মরিচ থেকে রান্না করে নিব। পেঁয়াজ রসুন একসঙ্গে বেটে নিচ্ছি। রসুনগুলো একসঙ্গে সব কিছু যদি দিয়ে বাটি তো পড়ে যায় বা হয় না, আমি আলাদা আলাদা করেই বাটি। সুন্দর করে পেঁয়াজ রসুন মরিচ আদা এগুলো একসঙ্গে বেটে নিব। সুপারি গাছের কেউ কেউ বলে, কি বলে, এক এক জেলায় এক এক ধরনের নাম। আমরা এক কথায় এটারে খোলা বলি। সুপারি গাছের খোলা পড়ছে বা পাতা পড়ছে, ওটা দিয়ে এটা বানাইছি। পেঁয়াজগুলো বেটে নিচ্ছি যাতে তরকারির ঝোলটা একটু গাঢ় হয়। তার কারণে একটা মরিচ দিয়ে রান্না, তো এই জন্য তরকারির ঝোলটা পাতলা হতে পারে। সব একসঙ্গে রেখে এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব হলুদের গুঁড়া। আর কিছু প্রয়োজন হবে না, কেননা এইখানে সব কিছু আগে থেকে অ্যাড করে রাখছি, আপনারা তো দেখছেনই। এই জন্য অন্য কোনো মশলা আমি এখানে ব্যবহার করব না। চুলোয় কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। তেলটা গরম হলে দিয়ে দেব মশলা বাটাগুলো। মশলা গরম হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে, মশলাগুলো ঢেলে দিলাম।
ভালো করে কষিয়ে নিব মশলাগুলো। তারপর দিয়ে দেব সেই দেশি মোরগের মাংস। নাড়াচাড়া করেন, নাড়তে থাকেন। নাড়াচাড়া করতে করতে তলে যেন লেগে না যায়। হালকা পানি দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে আমার, পুরোটা পানি দিয়ে দিলাম। দেখছেন তরকারি ঝোলটা কীরকম সাদা, কারণ মরিচ দেওয়া হয়নি তো তাই। কিন্তু একটা মরিচ, যেহেতু বোম্বাই মরিচ, অনেক ঝাল খাওয়া যায় না। এই যে আমরা সবাই খেতে বসে গেছি, পোলাও রান্না করছি, আপনাদের ওটা দেখাইনি। আর এই সেই মাংস আমার ছেলেকে আগেই দিয়েছি, ও খাচ্ছে রানটা। আমরা সবাই এখন একসঙ্গে খাবো। আমার আম্মা সালাদ কাটতেছে, সালাদটা হলে আমিও বসবো। একসঙ্গেই আমরা খাই বেশিরভাগ সময়। কেমন লেগেছে আপনারা প্লিজ জানাবেন কমেন্টে। খান খান, মুখে দেন, কেমন হয়েছে বলেন। হ্যাঁ হ্যাঁ, এখানে বসে। ঠিক আছে, ধন্যবাদ।